ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবিএল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পরিবারের নিয়ন্ত্রণে ছিল বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গত এক বছরে অর্থ লুটপাটের একাধিক ঘটনায় জাবেদ পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এবার দুদক বলছে, রিকশা চালক, প্রবাসী সহ সাধারণ নিরীহ মানুষের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে নাম সর্বস্ব ৮টি প্রতিষ্ঠান খুলে ব্যাংক থেকে ঋণের নামে ৫৬ কোটি টাকা লোপাট করা হয়েছে। এ ঘটনায় জাবেদের ২ ভাই সহ ১১৫ জনের বিরুদ্ধে ৮টি মামলা করেছে দুদক। নাম সর্বস্ব ভুয়া ৮টি প্রতিষ্ঠানের নামে মোট ৫৬ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান, সাবেক পরিচালক ও ইসি কমিটির সদস্য বশিরউদ্দিন আহমেদ সহ মোট শতাধিক ব্যক্তির এবং ইউসিবিএলের কর্মকর্তা এবং তাদের সংশ্লিষ্ট লোকদের বিরুদ্ধে মোট ৮টি মামলা দায়ের করেছে কমিশন। এদিন জনতা ব্যাংক থেকে ঋণের নামে ৩,১৬০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ ৬৮ জনের বিরুদ্ধে চট্টগ্রাম দুদক কার্যালয়ে মামলা করেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।